গাজায় তথাকথিত হামাস বিরোধী অভিযান শুরুর প্রথম 18 দিনেই প্রায় 3000 শিশুসহ 7000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত নিহতের এই সংখ্যার প্রতি সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধে কিছু নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, এটা সত্যি, তবে ফিলিস্তিনিরা যে সংখ্যা উল্লেখ করছে সেটির ওপর তার আস্থা নেই। এর মধ্য দিয়ে তিনি মূলত গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিশ্ব নেতাদের আহ্বানকে গুরুত্বহীন করে তোলেন। তবে আইডিএফ অবশেষে স্বীকার করেছে গাজায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সাথে প্রায় মিলে গেছে। অধিকার কর্মীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পশ্চিমা নেতাদের পাশাপাশি গণমাধ্যমগুলো দীর্ঘ সময় ধরে গাজায় বিপুল সংখ্যক ফিলিস্তিনির নিহত হওয়ার কথা অস্বীকার করতে তেল আবিবকে সহায়তা করেছে। পাশাপাশি ওয়াশিংটনকে গাজা পরিস্থিতির অবনতির জন্য সরাসরি দায়ী করে অধিকার কর্মীরা বলছেন, বাইডেন প্রশাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ওপর সন্দেহ প্রকাশ করেছে। গত সপ্তাহে সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তার বরাতে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, গাজায় 70,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানির বিষয়টি স্বীকার করেছেন তারা। তবে ইসরায়েল সরকার দাবি করেছে এ সংখ্যা সরকারি পরিসংখ্যানের সাথে অসামঞ্জস্যপূর্ণ। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 7 অক্টোবর পরবর্তী সময়ে সেখানে মোট 71,769 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে গত বছর আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর প্রাণ হারানো 506 ফিলিস্তিনিও রয়েছেন। ওয়াশিংটন সন্দেহ প্রকাশ করলেও মানবিক সংস্থা এবং জাতিসংঘ বরাবরই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ওপর আস্থা রেখে আসছে। তবে বিশ্লেষকরা মনে করেন, নিখোঁজ ব্যক্তিদের পাশাপাশি ইসরায়েলিদের অবরোধের কারণে প্রাণহানির সংখ্যা যুক্ত হলে মোট নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। ইসরায়েলের অভিযান চলাকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাস পরিচালিত মন্ত্রণালয় হিসেবে অভিহিত করে বিবিসি, এএফপি, ফক্স নিউজ এবং সিএনএন-এর মতো প্রথম সারির গণমাধ্যমগুলো। নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বলেও একাধিকবার উল্লেখ করে সিএনএন সহ অসংখ্য গণমাধ্যম। তবে আল জাজিরা জানিয়েছে, গাজা প্রশাসনের সাথে হামাসের সংশ্লিষ্টতা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় পুরোপুরি জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের দ্বারা স্বাধীনভাবে পরিচালিত হয়, যেখানে হামাসের হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিবেদনে আল জাজিরা অভিযোগ করে, গত 2 বছর ধরে গাজায় প্রাণহানির বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরায়েলের পক্ষে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার করেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।